আসসালামু আলাইকুম। একটি মেয়ে, বয়স প্রায় ৪০। আশেপাশে সবাই বিবাহিত, সন্তানদের নিয়ে ব্যস্ত, আর সে একাকী। প্রতিদিন রাতে বিছানায় শুয়ে আল্লাহর কাছে কাঁদে। শুধু একটাই প্রশ্ন, হে আল্লাহ, আমার কপালে কি কেউ নেই? কিন্তু তারপর একদিন সে পেল এমন একটি আমল যা বদলে দিল তার কপাল, তার জীবন, এমনকি তার তকদির। আজ আমি আপনাদেরকে সেই বাস্তব গল্পটি শোনাব। একটি শক্তিশালী আমল, একটি ছোট সূরা, যা আল্লাহর সঙ্গে সংযোগের এমন এক পথ খুলে দেয় যেখানে দোয়া শুধু শোনা হয় না, কবুল হয়। এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ হতে পারে এই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। চলুন শুরু করি আজকের কাহিনী। একদিন হিন্দুস্তানের এক আলেম মসজিদ থেকে ঈশার নামাজ আদায় করে বের হচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি নারীর কণ্ঠ শোনালেন, মৌলভী, মৌলভী। তিনি পেছনে ফিরে দেখলেন এক বোরকা পরা নারী, যার চোখে ছিল গভীর কষ্ট ও আশা। তিনি বললেন, মৌলভী সাহেব, আমার বয়স ৪০ বছর, কিন্তু আমার বিয়ে হয় না। বহু চেষ্টা ও দোয়া করেও কোনো লাভ পাইনি। আপনি কি আমাকে কোনো আমল শিখিয়ে দিতে পারবেন? আলেম বললেন, বেটি, আল্লাহ তাআলা তোমার কষ্ট বুঝেন। তিনি সেই মানুষকে সাহায্য করেন যারা ধৈর্য ধরে, সততা ও বিশ্বাস নিয়ে আমল চালিয়ে যায়। আমি তোমাকে একটি সহজ কিন্তু শক্তিশালী আমল শেখাবো। প্রতিদিন সূরাতুল ইখলাস ১০০ বার পড়বে। তুমি চাইলে ৫ ওয়াক্ত নামাজের পরে ২০ বার করে পড়তে পারো। আল্লাহ এই আমলকারীকে মুস্তাজাবুদ দোয়া, অর্থাৎ যাদের দোয়া দ্রুত কবুল হয়। এখন আমি আপনাদের সূরাতুল ইখলাসের আরবি পাঠ বলবো, আপনারা সাথে উচ্চারণের চেষ্টা করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, বলুন, তিনি আল্লাহ, এক, অদ্বিতীয়। আল্লাহ সকলের নির্ভরযোগ্য। তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণ করেননি, তার সমকক্ষ কেউ নেই। সূরাতুল ইখলাস ছোট হলেও তার গুরুত্ব অপরিসীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাস একবার পড়া সমান ১০০০ বার পড়া। সহিহ বুখারী। এই সূরা ঈমানের সারমর্ম। আল্লাহর একত্ব স্বীকার করে। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর একত্বের উপর দৃঢ় বিশ্বাস থাকা আবশ্যক। কুরআনে আল্লাহ বলেন, তোমার পালনকর্তাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনব। যারা আমার ইবাদত থেকে গর্ব করে বিরত থাকবে, তারা লজ্জিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং রাতে এই সূরাটি পাঠ করবে, আল্লাহ তাকে জান্নাতে একটি বাড়ি দেবেন। সহিহ মুসলিম। সূরাতুল ইখলাস হৃদয়ের রোগ দূর করে এবং মানুষের দোয়া কবুল হওয়ার পথ সুগম করে। বোনটি ধৈর্য ধরে এই আমল চালিয়ে গেলেন। প্রতিদিন সূরাতুল ইখলাস ১০০ বার পড়তেন। নামাজের পরে তাসবিহ দিয়ে আমল করতেন। তিনি বিশ্বাস করলেন আল্লাহ তার দোয়া শুনবেন। ১ বছর পর সেই নারী আলেমের কাছে এলেন। তার কোলে ছিল ফুটফুটে একটি সন্তান। তিনি বললেন, মৌলভীজি, আপনার শেখানো আমলেই আমার বিয়ে হলো, আমার সন্তান হলো এবং আমি অভাবমুক্ত হলাম। আল্লাহর রহমতে এই আমলের মাধ্যমে আমার পরিচিত আরও অনেকের বিয়ে হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি জীবনের কোনো সমস্যার সমাধান চান, তাহলে সূরাতুল ইখলাস নিয়মিত পড়ুন। প্রতিদিন ১০০ বার পড়ার চেষ্টা করুন।
5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে বরকত অনেক বেশি। তাসবিহ দিয়ে পড়লে আমল শক্তিশালী হয়। এটি শুধু বিয়ের জন্য নয়, জীবনের সব দুঃখ কষ্ট দূর করার জন্য উপকারী। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তিনি আমাদের দোয়া শোনেন, কিন্তু আমাদেরও তার প্রতি বিশ্বাস ও ধৈর্য রাখতে হবে। সৎ নিয়ত ও নিয়মিত আমল আল্লাহর কাছে আমাদের নিকট পৌঁছে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম আল্লাহর কাছে প্রত্যেকের জন্য সাহায্যের দরজা খোলা। শুধু আমাদের বিশ্বাস ও ধৈর্য থাকতে হবে। আমাদের জীবনে যত বড় বিপদই আসুক, আল্লাহর নিকট প্রার্থনা করলে সেই বিপদ দূর হয়। কিন্তু আমাদের উচিত নিয়মিত আমল করা এবং হার না মানা। সূরাতুল ইখলাস পড়া শুধু আমল নয়, এটা আমাদের ঈমানের মজবুত ভিত্তি। এই সূরাটি প্রতিদিন জীবনের রক্ষা কবচ হিসেবে পাঠ করলে আল্লাহর রহমত সব সময় আমাদের সঙ্গে থাকবে। আরেকটি কথা, শুধু আমল করলেই হবে না, আল্লাহর প্রতি পুরোপুরি ভরসা রাখা জরুরি। আমাদের মনকে সব সময় আল্লাহর স্মরণে রাখতে হবে, কারণ যেখানে আল্লাহর স্মৃতি সেখানে শান্তি। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন নিজের জীবনে সুস্থ, সফল ও শান্তিপূর্ণ জীবন গড়তে। যদি কোথাও মন খারাপ বা হতাশা লাগে, তখন সূরাতুল ইখলাস ও অন্যান্য আমলগুলো আপনাকে দৃঢ় করবে। একটি দোয়া দিয়ে শেষ করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা আস-সামিউল আলিম। অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের আমল কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমরা কি সময়মতো নামাজ পড়ছি? আমরা কি আল্লাহর স্মরণ করছি? আমাদের দোয়া কতটা আন্তরিক? এসব প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের জীবন পরিবর্তনের পথ খুঁজে নিন। আপনার জীবনেই আজ থেকে সূরাতুল ইখলাসের সেই 100 বার পড়ার আমল শুরু করুন। আপনার জীবনে আল্লাহর রহমত আসবে, আপনার মন শান্ত হবে, আর আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ইসলামিক থট চ্যানেলে আমি নিয়মিত ইসলামিক গল্প, দোয়া, আমল, কোরআন ও হাদিসের আলোকে জীবনের নানা দিক নিয়ে আলোচনা করি। আমার লক্ষ্য হলো আপনাদের জীবনকে আলোকিত করা, মনকে শান্ত করা এবং আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করা। আপনি যদি এই ধরনের সুন্দর ও উপকারী ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যেন নতুন কোনো ভিডিও মিস না হয়।